আফরোজা নূর মারিয়া, আপনি 3টা কমেন্টস করছেন। আপনার প্রথম কমেন্টটা হইতেছে যে ম্যাম আমার দাদা দাদিকে আমার বাবা 2 ইয়ার ধরে রাগারাগি করে খরচ দেয় না, বাট একটানা 22 ইয়ার খরচ। আমার বাবারা 4 ভাই। এখন আমার দাদা দাদি তার বাকি 3 ছেলেকে সম্পত্তি দিয়ে দিছে, 3 মেয়েকেও দিছে। তারপরটা হইতেছে যে দিছে। এখন আমার দাদার নামে যেইটা থাকবে, আমার দাদার নামে যেটা থাকবে সেটা কি শুধু আমার বাবা পাবে নাকি সবাই পাবে? আর যদি আমার দাদার নামের না থাকে তাহলে আমরা কি করব? আমার দাদা দাদি স্বীকার করে না আমার বাবা যে এত বছর টাকা পয়সা দিছে, বাট আমাদের সাক্ষী প্রমাণ আছে। এখন আমরা মামলা দিলে কি সম্পত্তি পাবো? আমার বাবাকে বাদ রেখে বাকি সবাইকে দিতে পারবে? প্লিজ জানাবেন ম্যাম, প্লিজ। কি আফরোজা নয়ন মারিয়া, আপনার কমেন্টসটা পড়ে আমার অনেক খারাপ লাগলো। যে আসলে মানুষ একটু, আপনি সারা জীবন করবেন, একটু একটু 19-20 হইব, সাথে সাথে মনে করেন আপনার সেটা ভুলে যাবে, সেই অবদানটা ভুলে যাবে। এগুলার হিসাব কিন্তু অনেক দিতে হবে, এত সহজ না। মৃত্যুর পর পাই টু পাই হিসাব দিতে হবে। এখন কথা হইতেছে যে এখন তো আমরা পাইলাম না, এই যে তারা যদি এটা না হিসাবই করে আপনার বাবার সাথে, সেটার হিসাব তারা আল্লাহর কাছে যেয়ে দিবে। এটা মামলায় প্রমাণ না, প্রমাণ দিয়ে কিছু হবে না। আমার সম্পদ, ধরেন আপনার সম্পদ, আপনি যদি আপনার সম্পদ আপনার 4 ছেলে মেয়েকে না দিয়ে যদি একজনকে দিয়ে আর বাকিকে না দেন, তাহলে ওই 3 সন্তানের কিচ্ছু করার নাই। এখন আপনার বাবারা 4 ভাই আর 4 ভাই 3 মেয়ে, আপনার 3 বোন, 4 ভাই 3 বোন, তাই না? এখন দেখা গেছে যে আপনার বাবাকে বাকি রেখে যদি সবাইকে দেয়, আইনে কিছুই করতে পারবেন না, যতই প্রমাণ থাক কিছু করতে পারবেন না। তাই এই জন্য যদি তারা সম্পত্তি লিখে দিয়ে না থাকে, তাদের সাথে আর বার্গেনিং করা দরকার নাই, আপনারা চুপচাপ থাকেন। যদি তাদের মন গলে, সন্তান তো হয়তো মন গলবে, বাবা মা তো আর সন্তানকে ফেলে দিতে পারে না, দিতেও পারে, আবার ভয়ও দেখাতে পারে যে তোদেরকে দিব না, ওদেরকে দিব, এরকম হয়। আসলে এটা খুবই কষ্ট লাগলো আপনার কমেন্টসটা পড়ে, যে 22 বছর ধরে করছে, 2 বছরে দেয় না। আরে বাবা, একটা লোক একটা না কত দিতে পারে? আর সব সন্তানেরও তো দায়িত্ব আছে, একা তো আপনার বাবার দায়িত্ব না। আপনার দাদা দাদিকে দেখার দায়িত্ব তো একা আপনার বাবার না, সে তো 22 বছর দেখছে, তাই না? এখন অন্য সন্তানদের উচিত, যারা করে না দেখছি যে বাবা মা তাদেরকে নিয়েই বেশি টানাটানি করে, আর যারা করে তাদের কোনো নাম নাই এই সংসারে, এইটাই বাস্তব। সংসারে যে ছেলেটা একটু বেশি করে তার দেখবেন দোষ ত্রুটির কোনো অভাব নাই, আর যে করে না সে শাহেনশাহর মতো চলে, তাদের কোনো দোষ ত্রুটি, তারা আবার অন্যের দোষ ধরতে পারে খুব ভালো। যাই হোক, যদি না দিয়ে থাকে তাদের সাথে আপনারা বার্গেনিং করতে যান না, চুপচাপ থাকেন। হয়তো মায়া লাগতেও পারে, ঝগড়াঝাটিতে যাওয়ার দরকার নাই, আর না দিলে কিছু করার নাই, শুধু শুধু ঝগড়াঝাটি করে তো আর লাভ নাই, তাই না? ধন্যবাদ।